নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের মাত্র দুটো উপকরণ দিয়ে, মানে শুধুমাত্র চাল আর ডাল দিয়ে এইরকম ক্রিস্পি টেস্টি ধোসা, ছোট ধোসা কি করে বানাতে হয় সেটাই দেখাবো। এটা খেতে কিন্তু এত দারুণ হয়েছিল যে এটা কিন্তু শুধুই খাওয়া যায়, আর এতটাই পাতলা আর মুখে দিলেই মিলিয়ে যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা। দেখো, এটার জন্য না শুধুমাত্র চাল আর ডাল নিতে হবে, আতপ চাল আর বিউলির ডাল। এটা না সারা রাত্রি ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, মানে অন্তত 5 ঘন্টা তোমাকে ভিজিয়ে রাখতে হবে। আর এটার না এটার একটা প্রসেস আছে, মানে এটার যে কোয়ান্টিটিটা সেটা হলো যতটা পরিমাণ তুমি চাল নেবে ঠিক তার হাফ নেবে বিউলির ডাল, যতটা পরিমাণ তুমি আতপ চাল নেবে তার হাফ নেবে বিউলির ডাল। তো এটা এবার দেখো মিক্সিতে পেস্ট করে নিতে হবে। সারা রাত ভিজিয়ে রাখার পরে এটাকে মিক্সিতে এরকমভাবে পেস্ট করে নিতে হবে যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। ঠিক এরকম একটা ব্যাটার হবে। এর মধ্যে শুধুমাত্র নুন মেশাতে হবে, নুন মিশিয়ে নিলেই এটা ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবার দেখো এর মধ্যে দিয়েছি অল্প একটুখানি রিফাইন তেল, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এটাকে স্প্রেড করে নিচ্ছি। ভালো করে স্প্রেড করে নিয়ে এবার একটা ছোট যে ডাবু হাতা হয় সেই ডাবু হাতাতে কিন্তু 1 হাতা পরিমাণ দিয়ে দিতে হবে এটা। ও আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, চা চামচের মানে 1 চামচেরও কম একটু মেথিও কিন্তু চাল আর ডালটার সঙ্গে অবশ্যই ভিজিয়ে দিও। এটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, এটার জন্য একটা অপূর্ব সেন্ট হয় খেতে। অবশ্যই কিন্তু এটাও ওই মেথিটাও কিন্তু চাল আর ডালের সঙ্গে ভিজিয়ে দিও, আর ওটা মিক্সিতে পেস্ট করে নিও। তো হাতার সাহায্যে এইভাবে দিয়ে দেখো এটা যেই দিকটা একটুখানি উঠেছে সেই দিকটা কড়াইটা একটুখানি ঘুরিয়ে নিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটুখানি চাপ দিলেই আরামসে সুন্দর করে উঠে যাচ্ছে। তো তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো কোয়ান্টিটিটা, আর যেরকম আমি বললাম ওরকম ভিজিয়ে রাখা, আর ওই কোয়ান্টিটিটা মানে যতটা চাল তার হাফ ডাল, বা যতটা ডাল তার হাফ মানে ডবল চাল নিলেই কিন্তু এটা একটা সুন্দর মানে তৈরি হবে ব্যাটার। খুব সহজেই দেখেছো হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে আর একটাও দেখাবো। তো এখানে আবার একটুখানি তেল নিয়ে, অল্প একটু তেল লাগছে। আর এটা না খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, জানো তো, পেট ঠান্ডা থাকে এটা খেলে। তো জানোই তো তোমরা যে দক্ষিণী স্টাইলের এটা এটা একটা দক্ষিণী খাবার। ওরা তো গরমে নিজেদের পেটটা ঠান্ডা রাখতে চায়। তো এখানে দেখো খুব সহজেই পাতলা করে এইভাবে হয়ে যাচ্ছে কিন্তু এই যে ধোসাটা খুব সহজেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো এটাকে দিয়ে ব্যাস একটুখানি কিছুক্ষণ ওয়েট করতে হয়, দেওয়ার পরেই কিন্তু খুব সহজেই এটা খুন্তির সাহায্যে একটু সময় দিতে হয়, মানে এই ধরো 2 মিনিট মতন। তারপরেই কিন্তু খুন্তির সাহায্যে খুব সহজেই এটা কিন্তু একটুখানি মানে চাপ দিলেই ফট করে পুরো উঠে যাচ্ছে। এতটাই ইজি করা এটা। আর এটা খুব সুন্দর হয় খেতে, বাচ্চাদের টিফিনেও তোমরা দিয়ে দিতে পারবে। শুধুমাত্র সস দিয়ে বা শুধুই খাওয়া যায় কিন্তু এই রেসিপিটা। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আর কেমন হয় আমাকে জানিও। আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে। দেখা হচ্ছে আবার পরের একটা সুন্দর রেসিপিতে। তাই টাটা।